বম্বের কাছে অমলনায়ের বলে একটা জায়গা আছে, তা সেইখানে আমাকে বক্তৃতা দিতে নিয়ে গেল। তা তখন তো হিন্দিও জানি না, তারপরে বাংলায় তো বলা যায় না, তা আমি ইংরেজিতে বক্তৃতা দিলাম। আর স্বামী সহজানন্দ ছিলেন, ও সর্বভারতীয় কিষাণ লিডার, খুব বড় নেতা ছিলেন, আর আমার সঙ্গে ও পরে খাতির হয়েছিল। তা ওকে আর আমাকে, এই আমার প্রথম অভিজ্ঞতা ভারতবর্ষে রাজনীতিতে, একটা গাড়িতে, খোলা গাড়িতে বসিয়ে আমাকে ঘোরালো সমস্ত ওই যেখানে মিটিং হচ্ছিল। তারপরে মিটিংয়ে গেলাম, ইংরেজিতে বললাম, ওরা তারপরে তর্জমা করে দিল, আর স্বামী সহজানন্দ বললেন। তা আমার খুব উৎসাহিত হলাম আমি যে ভারতবর্ষে ফিরেই এরকম একটা ঘটনা। আচ্ছা, তখন আমাদের পার্টি তো বেআইনি। তারপরে ওখানে দুদিন থেকে তারপরে কলকাতায় ফিরে এলাম, বোধহয় ৩রা তারিখে কলকাতায় ফিরে এলাম। 1940 সাল থেকেই আমি, জানুয়ারি মাস থেকে আমি কমিউনিস্ট পার্টির সদস্য। প্রথমত ওইটা বলে নিই যে বাবা মাকে যখন এই কথাটা বললাম, ওরা বুঝতেই পারলেন না যে এই হোল টাইমার মানেটা কি। তুই ব্যারিস্টারি করেও তো রাজনীতি করতে পারিস, যেমন চিত্তরঞ্জন দাস করেছিল। আমি বললাম না, এ অন্য ব্যাপার, কমিউনিস্ট পার্টিটা কিছু জানতেন না। যাই হোক, আমার খুব খারাপ লাগলো, আমারও মনটা খারাপ হয়ে গেল যে বাবাকে, অনেকটা বাবা আমার উপর নির্ভর করতেন যে প্র্যাকটিস করবো অমুক তমুক, তা ওটা হলো না। তারপরে মেনে নিলেন, আর কি হবে। তা যাই হোক, ওরা আমাকে পার্টি থেকে বললেন যে আপনি এইভাবেই থাকুন, বাইরে থাকুন, আর আন্ডারগ্রাউন্ডে আমাদের সাহায্য করুন। তা আমার মনে আছে একবার মুজাফর আহমেদ এবং আরও কয়েকজন, তাদের সবার নাম মনে নেই, প্রায় রাত 9টা হবে তখন আমার হিন্দুস্তান পার্কের বাড়িতে এসে হাজির, যে আমাদের ওয়াচ করছে, আমরা বুঝেছি আমাদের গ্রেপ্তার করবে, তা আমরা কোনো রকমে পালিয়ে এসেছি, আপনি আমাদের কোথাও একটা জায়গা করে দিন যেখানে আমরা থাকতে পারি। তা আমার বাড়ি তো হয় না সেখানেও বিপদ। তারপরে আমি তখন নিজেই ড্রাইভ করতাম, আমি সে আমার গাড়িতে ওদের বসিয়ে নিয়ে সে গোপাল কুমার মঙ্গলম, সুরেন্দ্র মোহনের বড় ভাই। তা গোপাল হচ্ছে কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়নি আমাদের মতন, কিন্তু ও কমিউনিস্ট বলতো নিজেকে। তা যাই হোক, ও তখন বিয়ে টিয়ে করেনি, তা ডোভার লেনে ও থাকতো। আমি সেখানে গেলাম গাড়ি নিয়ে, আর কাছে ভেবে পেলাম না কোথায় নিয়ে যাব। তা আমি নিয়ে গিয়ে দেখি দরজা খোলা, সেই লোকজন নেই, আর ও শুয়ে আছে মশারির নিচে। তারপরে সেদিন শনিবার ছিল, তা বোধহয় ওই ট্যালি ক্লাবে গিয়েছিল, খুব বেশি একটু পান করেছে, একেবারে ঘুমিয়ে কিছুই বুঝতে পারছে না। আমি বলছি, গোপাল, তোমার কিছু গেস্ট এসেছে, তারা এখানে থাকবে 1 দিন 2 দিন, আমি কালকে আবার আসবো। তারপরে বলছো ইয়েস ইটস অল রাইট, লেট দেম স্টে। কিছু বুঝলো না ব্যাপারটা, কিন্তু পরের দিন সব বুঝলো, ওদের চিনলো, ওদের খেতে দিল ইত্যাদি। আমি তখন গেলাম, গিয়ে তারপরে আরেক দিন রাত্রে ওদের ওখানে থাকতে হয়েছিল। পরে আমি আরেকটা জায়গা ঠিক করে দিলাম ওদের, যেখানে ওরা আত্মগোপন করে থাকতে পারবে। জুন হিটলার সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করল, এবং তখন আমরা বললাম, কমিউনিস্ট যারা জেলে এবং যারা আমরা বাইরে, আমরা আলোচনা করে বিভিন্নভাবে আমরা বললাম যে এটা এখন সাম্রাজ্যবাদী যুদ্ধ থেকে এখন জনগণের যুদ্ধ, পিপলস ওয়ার হয়েছে। কাজেই এখানে এদের যে যুদ্ধের যে ব্যবস্থা ওরা করছে, এটা যাতে ব্যাহত না হয়, এটা আমাদের দেখতে হবে। এমনকি তখন আমরা স্ট্রাইকও করলাম না। কিন্তু কংগ্রেসের আবার তারপরেই 42 সালে তারা কুইট ইন্ডিয়া মুভমেন্ট এইসব করলো এবং বলল যে আমরাও ফ্যাসিজমের বিরুদ্ধে, জওহরলাল নেহরু ইত্যাদি বললেন, কিন্তু আমাদের স্বাধীনতা দিতে হবে, তাহলে আমরা যুদ্ধে যোগ দেব। তখন ওদের সব গ্রেপ্তার করে নিল, এবং আমাদের পার্টিকে 42 সালে আইনসঙ্গত করে দিল ব্রিটিশ গভর্নমেন্ট, এতদিন পর, কারণ আমরা ওইটা বলছিলাম। তারপরে তাতে আমাদের সুবিধে হলো যে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারতাম,
এবং সেইখানেই ওই ঘটনা হলো যে সোভিয়েত শহীদ সমিতি আমরা তৈরি করলাম, যার সম্পাদক আমি হলাম। এবং আমি আর সুরেন গোস্বামী, প্রফেসর সুরেন গোস্বামী, আমরা দুজন হীরেনবাবুর কথায় আমরা শুভেচ্ছা আনতে গিয়েছিলাম রবীন্দ্রনাথের কাছে। কিন্তু উনি তখন প্রায় শয্যাগত, এবং ওর সেক্রেটারি অনিল চন্দ তিনি বললেন যে ডাক্তার বারণ করেছে ওকে কাগজ দিতে এবং এইসব রাজনীতির আলোচনা না করতে, আপনারা কি করতে এসেছেন? তা আমরা বললাম যে আমরা একটা শহীদ সমিতি তৈরি করছি 46 ধর্মতলা স্ট্রিটে, তা ও শুভেচ্ছা চাই। ও বললেন যে ইতিমধ্যেই উনি যা বলেছেন আপনারা ধরে নিতে পারেন ওর শুভেচ্ছা আছে। রবীন্দ্রনাথ বলেন, উনিই বললেন যে কারণ একজন এসেছিল তাকে উনি বলেছেন, তাকে উনি চিনতেন আগে থেকে, যে সোভিয়েট আক্রান্ত, ভয়ঙ্কর ব্যাপার, এটা একটা বর্বরতার অভিযান হচ্ছে এবং সোভিয়েট নিশ্চয়ই জিতবে, এই কথাটা বলেছিলেন। আমরা রবীন্দ্রনাথকে তো সবসময় আমরা শ্রদ্ধা করতাম, কিন্তু একবার ভবানী সেন আমাদের পার্টি নেতা ছিল অবিভক্ত পার্টিতে, উনি একটা আর্টিকেল লিখলেন যে সেটা সমর্থিত হয়নি আমাদের কারো দ্বারা, পার্টির দ্বারা, যে উনি রবীন্দ্রনাথ বুর্জোয়া পোয়েট, এই বলে। অদ্ভুত একটা, এরকম কখনো হয়নি। তা আমরা বললাম যে না, এটা ঠিক না, এটা উইথড্র করা উচিত। 43 সালে যখন দুর্ভিক্ষ হলো, হিসেব হচ্ছে প্রায় 30 লক্ষ লোক নাকি তখন মারা গিয়েছিল, আমরা কাজে নেমে গেলাম, আমরা সংগঠন তৈরি করলাম ইত্যাদি, সেবা সমিতি, এইসব আরো অনেকগুলো হলো। তারপরে আমরা সবাই মিলে বসে ডক্টর বিসি রয়কে তখন করে চেয়ারম্যান করে আমরা একটা কমিটি করলাম, কোঅর্ডিনেশন কমিটি। এবং তার থেকে আমরা যতটা পারি, খুব বেশি কিছু যে করতে পেরেছিলাম তা না, কিন্তু আমরা মানুষের সঙ্গে মিশতে পারলাম, মানুষের দেখতে পারলাম, তাদের কিছু খাবার দিতে পারলাম ইত্যাদি। সে ভয়ঙ্কর একটা সমস্যা তখন হয়েছিল। তাতে আবার হলো কি, আরেক দিকে এটা আমি শুনেছি পরে সরোজ মুখার্জির কাছে, যে আমাদের পার্টি তখন আবার বেড়েছে, কারণ মানুষের সঙ্গে আমরা মিশেছিলাম, মানুষের মধ্যে আমরা কাজ করছিলাম এবং তাদের যতটা পারি সাহায্য করছিলাম, চিকিৎসা ইত্যাদি। এতে আবার আমাদের পার্টিরও অগ্রগতি হলো। প্রথম কংগ্রেস যেটা বম্বেতে হলো, সেটা আমি নির্বাচিত হইনি সেই সময়। দ্বিতীয় কংগ্রেস যখন কলকাতায় হলো 3 বছর পর, সেখানে আমি অবশ্যই ছিলাম, যেখানে ওই যেটা আমরা বলি বামপন্থী বিচ্যুতি, সে প্রস্তাব নেওয়া হলো বিটি রামদেবের নেতৃত্বে। আমি অবশ্যই বিরোধী ছিলাম, সম্মেলনেই বলেছিলাম যে এটা ঠিক হচ্ছে না, যেই জন্য আমার বিরুদ্ধে আবার ভবানী সেনরা প্রস্তাব নিল। আবার পার্টি কংগ্রেসকে বলল যে না, জ্যোতিবাবু এইটা বলে অন্যায় করেছেন, এবং যাই হোক আমরা ওর অন হিজ বিহাফ অ্যাপোলোজাইজ করছি, ক্ষমা চাচ্ছি বলে ওই লাইনই চললো আর কি। জেল স্ট্রাগল ছিল তার মধ্যে একটা, যেমন অবস্থা সৃষ্টি করতে হবে যে পুলিশ যাতে অ্যাকশন নেয়, তাহলে মানুষের উত্থান হবে, মানুষ উৎসাহিত উদ্দীপিত হবে, এইসব সমস্ত ভুল আর কি। তখন আবার আমাদের নেতৃত্ব বদলাতে হলো, ইসমাইলকে বদলাতে, কাকে সেক্রেটারি করা হলো ইত্যাদি। তখন আমি আর নিরঞ্জন সেন ওইটা করতে গিয়েই আমরা আবার ধরা পড়ে গেলাম এবং জেলে চলে গেলাম। যাই হোক, নেতৃত্ব তখন বদলালো। তখন রাজেশ্বর রাও জেনারেল সেক্রেটারি হলো, এবং এখানেই ছিল কলকাতায়। তারপরে ওর সঙ্গে আমরা আন্ডারগ্রাউন্ডে মিট করলাম, করে বললাম যে দেখা করে যে এখন তো আমাদের এই সব বদলাতে হবে নেতৃত্ব। তারপরে বিশ্বনাথ মুখার্জিও আমাদের সঙ্গে ছিল তখন। তা এই সমস্ত করে আমরা নেতৃত্ব অনেকটা বদলালাম সেই সময়, যে এখন নতুন লাইন যখন, আর ওটা যখন ভুল হয়েছিল, তখন এই নতুন নেতৃত্ব দিয়ে আমাদের চালাতে হবে।